পাওনা টাকাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে টানা তৃতীয় দিনের মতো দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এর মধ্যে তৃতীয় দিনের ৩ ঘন্টার সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। লুটপাট করা হয়েছে প্রায় ২০টি দোকানপাট ও বাড়িঘর। এর আগে রবিবারের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে হাদিস মিয়া নামে এক ব্যবসায়ী নিহত হন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল যেন পুরো রণক্ষেত্র। সুদের ৫ লাখ পাওনা টাকাকে কেন্দ্র করে রবিবার রাতেই টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে টেটাবিদ্ধ হয়ে মারা যান দেনাদার হাদিস মিয়া। সোমবার নিহতের জানাজার পর আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। তাতে পুলিশসহ আহত হন ২০ জন। আর আজ তৃতীয় দিনে সংঘর্ষে আহত হলেন আরও ৩০ জন। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৩ ঘন্টা চলে এই তাণ্ডব। সংঘর্ষের সময় সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কালীকচ্ছ বাজারে অন্তত ২০টি দোকানপাট ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষের জেরে সরাইল নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে দীর্ঘ ৩ ঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সূর্যকান্দি ৩-৪ জনের ধরে একটা ফুলাফানে পিছিয়ে গিয়ে পাঁচটা ভর্তি করে ছুটাই আনছে। সব মিলে আমার প্রায় ৯,২৫,০০০ টাকার মাল ছিল। সবচেয়ে দামি মাল, যেটা আমার শোরুম। মার্ডার হয়েছে, আরো হবে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যথাসাধ্যভাবে এই ঝগড়াকে নিষ্পত্তি করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। নতুন করে সহিংসতা এড়াতে পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং এই পরিস্থিতি যাতে আরও না বাড়ে, সংঘর্ষ আরও না বাড়ে, সেক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আহতদের। লিওন আজাদ, RTV।